আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইলের দ্বারাই ভিডিও এডিটিং করা যায়। তো মোবাইলের দ্বারাই ভিডিও এডিটিং করতে গেলে সর্বপ্রথম তিনটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে। এক, নিজের ভয়েস ব্যবহার করতে হবে। 2 নম্বর, আগে সিলেক্ট করতে হবে কীরকম ভিডিও বানাবে। 3 নম্বর, ভিডিওর প্রতি মনোযোগী হতে হবে। মোবাইল দিয়ে ভিডিও বানাতে গেলে সর্বপ্রথম ইউটিউবে এসে সার্চ করতে হবে আপনাকে গ্রিন স্ক্রিন। আমি সার্চ করে নিচ্ছি গ্রিন স্ক্রিন কার্টুন ভিডিও। সার্চ করার পরেই দেখতে পাবে এখানে আপনাকে অনেক রকম ক্যারেক্টার দিয়ে দেবে। তো এখান থেকে একটা ক্যারেক্টার চুজ করে আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি এই কার্টুন ভিডিও সার্চ করার পরে যে ক্যারেক্টারটা আমার সামনে সব থেকে ভালো মনে হলো, এটা আমাকে ভালো মনে হলো, তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ও কীভাবে ডাউনলোড করতে হলে তোমরা এটা দেখতে হলে কমেন্টে বলো, অবশ্যই পরের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। তো ডাউনলোড করা হয়ে গেলে আমি চলে আসব আমার গুগল প্লে স্টোরে। ক্রোম ব্রাউজারে এসে আমি সার্চ করব কার্টুন ভিডিও ব্যাকগ্রাউন্ড। সার্চ করার পরে আমাকে অনেকগুলো কার্টুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেবে। তো এই কার্টুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমাকে ডাউনলোড করে নিতে হবে। দেখুন আমি এখান থেকে একটা কার্টুন ভিডিও ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিচ্ছি। এগুলো সব ফ্রি, আপনি যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। তো আমি এটা নিয়ে নিচ্ছি। এর উপরে একবার ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে চেপে ধরে রাখার পরে দেখবেন ডাউনলোড অপশান দিচ্ছে, তো ডাউনলোড করে নিন। ডাউনলোড হয়ে গেলে আমি চলে আসব আমার গুগল প্লে স্টোরে। আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনি দেখবেন লিখে সার্চ করবেন কাইনমাস্টার ভিডিও এডিটর। তো আমি এখানে কাইনমাস্টার ভিডিও এডিটর সার্চ করছি। তো কাইনমাস্টার ভিডিও এডিটর সার্চ করা হয়ে গেলে দেখবেন এখানে কাইনমাস্টার ভিডিও এডিটর বলে একটা সফটওয়্যার চলে এসছে। তো এই সফটওয়্যারটা চলে আসলে আপনি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করছি না। তো ডাউনলোড করা হয়ে গেলে আপনি এখান থেকে চলে যাবেন সরাসরি কাইনমাস্টারে। তো কাইনমাস্টারে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস দেখা দেবে। তো এখান থেকে ক্রিয়েট, তারপরে নিউ ক্রিয়েটে ক্লিক করবেন। নিউ ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে 19/9 ওখানে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে আপনি এবারে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস দিয়েছে আপনাকে, যে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে বলছে। তো আমি যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেছিলাম সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। আপনার যেখানে আছে আপনি সেখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে আমি এটাকে জুম অ্যান্ড প্যান এখান ক্লিক করে আমি আগে এটা সিলেক্ট করে নেব কেমন জায়গায় রাখলে আমার ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখাবে। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপরে এটা হাত দিয়ে টেনে লম্বা করে দিলাম। তারপরে আমি লেয়ার অপশানে ক্লিক করব। লেয়ার অপশানে ক্লিক করার পরে মিডিয়া অপশানে ক্লিক করব। এখান থেকে যে কার্টুন ক্যারেক্টারটি আমি ডাউনলোড করেছিলাম সেটা এবারে আমি নিয়ে আসব। তো এটা ওকে করে দেব। ওকে করে দিলেই দেখুন আমার কার্টুন ক্যারেক্টারটা চলে এসছে। তো এর জন্য আমাকে করতে হবে ক্রোমা কি অপশানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে নিতে হবে। এরপরে আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেলে দেখবেন ঠিক জায়গায় বসিয়ে নেওয়ার পরে আমি একবার ভিডিওটি দেখে নেব কেমন হচ্ছে। তারপরে আমি এখান থেকে লম্বা করে নেব। লম্বা হয়ে গেলে আমি দেখে নেব ভিডিওটি ঠিক আছে কিনা। তো দেখছি বেশ ভালো হচ্ছে। তো এখানে দেখো আমার ভিডিওর একটু মনে হয় ক্রপ করতে হবে। তার জন্য আমি ক্রপ অপশানে চলে যাব। এই যে দুটো সাইডে দাগ আছে, তো এই দাগ দুটো সরানোর জন্য ক্রপ করে নেব। ক্রপ করে কেটে একটু বাদ দিয়ে দেব। দেওয়ার পরে আমার ভিডিওটা বেশ মোটামুটি হয়ে গেল। তো আমি এখান থেকে এবারে একটা কাজ করব, যে ভিডিও যতটা দরকার ততটা রেখে দিয়ে আমি এখানে কাঁচি অপশানে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেব, কেটে দেব। তো কাটা হয়ে গেলে এবারে আমি চলে যাব
এই ভিডিওটা একবার প্লে করে দেখে নেব যে আমার ভিডিওটা কীরকম আছে না আছে, কি বলতে চাইছে ভিডিওটার মাধ্যমে। তো এখান থেকে প্লে করা হয়ে গেলে আমি দেখছি। তো আপনার যেরকম মনে হবে আপনি অনেক এছাড়া আরও অনেক ক্যারেক্টার পেয়ে যাবেন। তো আপনার যেরকম দরকার আপনি সেরকম ডাউনলোড করে নিয়ে আপনি সেরকম বসাবেন। তো আমি এটা নিলাম আমার যেহেতু। এবার আপনাকে রেকর্ড অপশানে ক্লিক করে রেকর্ড করে নিতে হবে। তো আমি রেকর্ড করে নিচ্ছি, নিয়ে আপনাদের দেখাচ্ছি রেকর্ডটা কেমন হয়েছে। শুনুন এবারে প্লে করে দেখাচ্ছি যে রেকর্ডটা কেমন হয়েছে, আমার ভিডিওর সঙ্গে ম্যাচ হচ্ছে কিনা সেটাও দেখায়। ভলিউমটা বাড়িয়ে নিলাম, নিয়ে এবারে আমি আপনাদেরকে শোনাবো, দেখেন। আজকে ওইখানে যাব, গিয়ে ওদের গাছে ঢিল মেরে আম পেড়ে নিয়ে আসব। দেখি কে কি করতে পারে আমাকে। কিভাবে যাই? ওহো, আইডিয়া পেয়ে গেছি। এই তো ঢিল, মারি এক ঘা। তো আপনারা শুনলেন যে কেমন হলো। এবার আমাদের ভিডিওটি ডাউনলোড করার জন্য এক্সপোর্ট অপশানে ক্লিক করতে হবে। এক্সপোর্ট থেকে এখানে 1080, 30 যেমন আছে তেমনই হাই কোয়ালিটি করে নিতে হবে ভিডিওটি ভালো করার জন্যে। তারপরে সেভ টু ভিডিও, এখানে খানিকক্ষণ সময় নিতে পারে, আপনি একটু ওয়েট করবেন। তো ওয়েট করলে আশা করি আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পরে আপনি এখান থেকে ইউটিউবে আপলোড দিতে পারবেন। তো আশা করি এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়। সো ভালো থাকবেন। লেটস গো স্টার্ট।